আমরা খবর নিয়েছি এবার ক্যামেরা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর ওখানে পাঁচজন বিশেষজ্ঞের একটা কমিটি হয়েছে, বোর্ড হয়েছে, তারা চিন্তা ভাবনা করছেন কি করা যায়। আজকে সকাল পর্যন্ত যেটা ইকো করা হয়েছে সেখানে মোটামুটি স্বাভাবিক আছে, কিন্তু হার্টের তো বিভিন্ন স্তর থাকে, বাইরের স্তরে কিছু অস্বাভাবিকতা আছে। এটা ওনারা বলেছেন এটা সহনীয় পর্যায়ে এরকম হতে পারে, তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। ওনারা ক্লোজ অবজারভেশনে আছেন এবং আজকে তাকে সিসিইউ থেকে, করোনিক কেয়ার ইউনিট থেকে ক্যাবিনে শিফট করা হবে বলে আমরা শুনেছি। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমার সঙ্গে, আপনারা জানেন আমি তো এর আগে প্রেস ব্রিফিংয়ে আমার সঙ্গে জাতীয় হৃদরোগ হাসপাতাল মিনিস্ট্রির ডাইরেক্টর জনাব আব্দুল ওয়াদুদ চৌধুরী ছিলেন। উনি নিজে কার্ডিওলজিস্ট। উনি বলেছেন অ্যাকচুয়ালি এইরকম অ্যাটাকের পরে 3 মাসের আগে অ্যাকচুয়ালি তাকে তার নিজস্ব যে কর্মক্ষেত্র মানে খেলাধুলা 3 মাসের আগে আসলে সম্ভব হবে না, অন্তত 3 মাস থাকবে এবং এই 3 মাসের মধ্যে তাকে পর্যবেক্ষণে রাখা হবে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার পরবর্তী অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নেবেন উনি। 3 মাস পরে কি যদি সুস্থ এখন বিষয় আছে কি, এটা তো ধরেন একবার একটা অ্যাটাক হয়েছে, আগে কখনো হয়েছে কিনা সেটা বলা যাবে না, কারণ রোগের উপসর্গ কিন্তু সবসময় ধরা পড়ে না। ইভেন তামিমের যে প্রথমে যে ইসিজিটা করা হয়েছিল সেখানে কিছু ধরা পড়েনি, কিন্তু প্রোপোনিন আই বলে একটা মার্কার আছে, ওটা করার পরে দেখা গেছে যে তার এমআই হয়েছে। সো বাইরে থেকে সবসময় বোঝা যাবে না, রুগী সবসময় বুঝতে পারবে না যে তার কী হচ্ছে, শুধু ব্যথা বা বুক চেপে আসা বা অস্বস্তি বোধ করা এগুলো সবসময় সব রোগীর ক্ষেত্রে প্রকাশিত হয় না। এখন বিষয়টা হচ্ছে সার্বিক পরিস্থিতি, ওনার যারা চিকিৎসা দিচ্ছেন বিশেষজ্ঞরা, ওনারা সিদ্ধান্ত নেবেন, টাইম টু টাইম ওনাকে নিশ্চয়ই পর্যবেক্ষণে রাখবেন এবং কিছু উপদেশ দিবেন যে এই সব করা যাবে, এইসব করা যাবে না। দুঃখজনক হলেও সত্য যে উনি স্মোকার, কিন্তু সো এটা একটা ভেরি রিস্কি ফ্যাক্টর ফর হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফেকশন যেটাই বলি না কেন, এইটা স্মোকিং ইজ ভেরি ব্যাড অ্যান্ড রিস্কি ফ্যাক্টর। সো এগুলো থেকে বিরত থাকতে হবে, অন্য নিয়মাবলী যেগুলো থাকবে সেগুলোকে তা মানতে হবে, পরিবারের সদস্যরা সেভাবে তাদেরকে সাহায্য করবেন এবং সেগুলো পর্যবেক্ষণে রাখবেন। সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে হয় তাহলে উনি খেলাধুলো করতে পারবেন, সেখানে নিশ্চয়ই চিকিৎসকবৃন্দ যারা আছেন তাদের পরামর্শ ক্রমে এটা হবে। স্পোর্টসম্যান যারা অ্যাথলেটস যারা খেলাধুলা করে তাদের এটা হওয়ার কথা না। হ্যাঁ, অবশ্যই হার্ট অ্যাটাক যাদের বেশি হয় তাদের মধ্যে যারা ধরেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম, বসে বসে থাকে, মোটা, এটা বিষয়, হাইপার টেনশন, ডায়াবেটিস এগুলো বিষয়, স্মোকিং একটা বিষয়। তো সব কিছুকে যে আপনি নির্দিষ্ট গণ্ডির মধ্যে ধরে দেখতে পারবেন তা নয়, কিছু এক্সেপশনাল রয়েছে। ইভেন অনেক ইয়াং মানুষ তাদের এখন হার্ট অ্যাটাক হচ্ছে। জীবনযাপন পদ্ধতি তো একটা অবশ্যই বিষয় আছে, খাদ্য তালিকাও একটা বিষয় আছে, ডায়াবেটিস, হাইপারটেনশনও বিষয় আছে, স্ট্রেস একটা বিষয় আছে, সব কিছু মিলায়। তবে একজন যে সব কিছু সবার জন্য প্রযোজ্য হবে এটা নাও হতে পারে, তো সবার সচেতন থাকা উচিত, সজাগ থাকা উচিত যে এইরকম কারো কিছু হলে তারা যেন সঙ্গে সঙ্গে নিকটতম হাসপাতাল অ্যাসপ্লি যায়। তো এটা সবচেয়ে আলহামদুলিল্লাহ ভাগ্যের বিষয় যে এটা স্পেশাল ধরনের একটা চিকিৎসা, যেখানে সেখানে ডাক্তার এটা প্রোভাইড করার জন্য অভিজ্ঞ ডাক্তার থাকে না। তো সব কিছু আল্লাহ স্পেশাল রহমতে এটা তার যে ইমার্জেন্সি সিচুয়েশন ট্যাকেল হয়েছে এবং আলহামদুলিল্লাহ সে ভালো আছে, এটি বড় কথা। আর এই ধরনের চিকিৎসা কিন্তু হরহামেশাই হচ্ছে, আমাদের যে জাতীয় ইনস্টিটিউটগুলো আছে এগুলো আপনারা গেলে বুঝতে পারবেন। হয়তো উনি পরিচিত সবার, ওনার কে নিয়ে সবাই আশঙ্কিত, সবাই চিন্তায় ছিল, স্বাভাবিক। এই অ্যাটেনশনটা ওনার জন্য তো হি ডিজার্ভস ইট, সেলিব্রিটি মানুষ। কিন্তু একজন সাধারণ মানুষের এই ঘটনা হলে তো আপনার পত্রিকাও আসে না, সংবাদ মাধ্যমেও যায় না, আপনারও খোঁজখবর নিতে আসেন না। এগুলো সবসময় ঘটে, এইরকম চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে আছে, তবে জনসংখ্যার তুলনায় হয়তো অপ্রতুল, এটাকে আমরা বড় গলায় বলতে পারবো না, তবে চিকিৎসা ব্যবস্থাপনা কিন্তু আছে এবং দিনরাত এগুলো হচ্ছে। অনেকেই ফেসবুকে দেখবেন বলছে হ্যাঁ এটা নতুন করে বলার কি আছে, নতুন করে বলা আছে, হি ইজ দ্য তামিম ইকবাল একজন দেশে একজনই আছে, এই জন্য বিষয়টাকে এইভাবে গুরুত্ব সহকারে মানুষ দেখছে এবং সবাই এই বিষয়ে অ্যাকচুয়ালি সচেতন আছে, এটাই বিষয়।